আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonybeauty.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। এমবিবিএস সেশন 2020-21 আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, খুব মোস্ট ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে শুনবা। তোমরা জানো যে বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজে 2025-26 সেশনের প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করে দিয়েছে। এখানে আমরা দেখলাম যে প্রায় 34,500 মতো চান্স পেয়েছে, মানে 34,000 সিরিয়াল পর্যন্ত লিস্টটা গিয়েছে, বাকিরা চান্স পায়নি, অথচ পাস করছে 80,000 সিরিয়াল পর্যন্ত। তোমরা হাই হতাশায়, ডিপ্রেশনে, কান্না পেরেশানিতে, এমনকি জীবনের সবচেয়ে সেরা একটা খারাপ মুহূর্ত পার করতেছো যাদের চান্স হয়নি। এখন কি করণীয় দেখো, যে আমার স্ক্রিনে তোমরা একটা আন্দোলনের ভিডিও দেখতেছো। এই আন্দোলনের কন্টেন্টটা হলো গত 2025 সালের জুন 29শে জুনে আমার নির্দেশে কিন্তু এটা জাতীয় প্রেস ক্লাবে কিন্তু আন্দোলনটা হয়েছে। বুঝতে পারছো কিসের আন্দোলন ভাই? দ্বিতীয় সার্কুলার দেওয়ার আন্দোলন হয়েছে। বুঝতে পারছো, যেন প্রাইভেট মেডিকেল কলেজে আবার দ্বিতীয় সার্কুলার দেওয়া হয়, এমনকি সেখানে যেন আবার ভর্তি হতে পারে যাদের মেধা কোটা চান্স হয়নি, যাদের অ্যাপ্লিকেশন হয়নি, যাদের ওয়েটিং থেকে আসেনি, অথবা যাদের যে কোনো পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গিয়েছে, সেটার জন্য যেন আবার ভর্তি হতে পারে। সেটার জন্য এই দ্বিতীয় সার্কুলার আন্দোলন করেছে। একবার, দুইবার, তিনবার না ভাই, প্রায় 10 থেকে 15 বার স্বাস্থ্য আন্দোলন করা হয়েছে। তারপরে যে তোমার মন্ত্রণালয় আন্দোলন করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করেছে, আন্দোলন করেছে, সবগুলি পত্রপত্রিকা ক্যাপচার করেছে। অবশেষে হাইকোর্টে আমার নির্দেশে 5 লক্ষ টাকা খরচ করে 72 জনকে নিয়ে রিট করেছিলাম। তারপরে কিন্তু মাগার দ্বিতীয় সার্কুলার কোনোভাবেই দেয়নি। বুঝতে পারছো, ভর্তিও ওরা আর হতে পারেনি। অথচ সিট ফাঁকা ছিল, প্রথম দিকে সিট ফাঁকা ছিল 700, তারপরে সিট ফাঁকা ছিল 600। আমরা সর্বশেষ যখন আন্দোলন করেছিলাম তখন সিট ফাঁকা ছিল 600-র মতো সিট। কে বলেছে? আমরা বলেছি না। যে তোমার এই যে স্বাস্থ্য অধিদপ্তরের যে সংস্কার কমিশন ছিল স্বাস্থ্য অধিদপ্তরে, ওনারা জানিয়েছে 600-র মতো সিট ফাঁকা ছিল। তারপরে অবশেষে আমরা এবছর জানতে পারছি ডিসেম্বর মাসে যে 464টা সিট ফাঁকা আছে প্রাইভেট মেডিকেল কলেজে, গতবারে এখনো ফাঁকা আছে। বুঝতে পারছো, আমরা যখন আন্দোলন করেছিলাম তখন 600 সিট ফাঁকা ছিল। 600 সিটের ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু সার্কুলার সার্কুলার না দিলে অটোমেশন সিস্টেম ভর্তি হতে পারবে না। ঘটনা এতটুকু মনে রাখো। হ্যাঁ, এগুলো সবকিছু আমার নির্দেশ হয়েছিল। কথা বলতে পারতেছি না। গতকাল রাত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি যাদের দায়িত্ব নিয়েছি, মেধা গোটার ভাই, সে একটা চাপে আছে। 8টা থেকে নিয়ে রাত্রের মিটিং আমার শেষ হয়েছে 1টার দিকে। বুঝতে পারছো, আমার দিন কি একটা চাপে যাচ্ছে, এটা আমারটা আমি জানি। মনে হচ্ছে যে জীবন থেকে অটোমেটিকলি 4-5 বছর কমে গেছে অটোমেটিকলি। এটার জন্য হয়তো কণ্ঠস্বরে পরিবর্তন হয়ে গেছে। তো দেখো যে তোমার এখন কি করণীয়, তোমাদের চান্স হয়নি। দেখো ভাই, আমার কথা কি বিশ্বাস হয় না? তোমাদের এটা প্রথম লিস্ট দিয়েছে, এখান থেকে 34,000 সিরিয়াল পর্যন্ত চান্স হয়েছে, বাকিদের কি হবে না, কত হাজার সিরিয়াল পর্যন্ত যেতে পারে। আমি সেই 2-2.5 মাস আগে বলে দিয়েছি সিরিয়ালটা এবার যেতে পারে 60,000 সিরিয়াল পর্যন্ত, সেফ জোন মনে করি। তো গতবারও 60,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছিল। তারপরে বলছে সিট ফাঁকা থাকলে 70-80 যেতে পারে। এখন বিষয়টা হলো 34,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে, দ্বিতীয় ওয়েটিং লিস্ট দিয়ে দিবে। আজকে কত তারিখ? 12 তারিখ। নিশ্চয়ন আগামীকাল পর্যন্ত নিশ্চয়ন করা যাবে। 100 টাকা দিয়ে নিশ্চয়ন কিন্তু করতে হবে, এটা ফরজ, এটা না করলে বাতিল। তো 13 তারিখ, 14, 15, 16 তারিখের মধ্যে আশা রাখি আমরা নিশ্চয়নের তারিখটা দিয়ে দিবে। বুঝতে পারছো, যে নিশ্চয়নের যে ইয়াটা, মানে এই নিশ্চয়নের ইয়াটা দিয়ে দিবে, মানে এই নিশ্চয়নের পরে লাস্ট কারা কারা নিশ্চয়ন করেছে, কারা কারা ভর্তি সুযোগ পেয়েছে, ওদের কিন্তু ইয়াটার লিস্টটা প্রকাশ করে দিয়ে দিবে। বুঝতে পারছো, তো এখন বিষয়টা হলো যে ওই সময় আবার একটা ওয়েটিং লিস্ট দিয়ে দিবে। ওই ওয়েটিং লিস্টে আমরা দেখতে পারি, এটা এখন তো 34,000 বলতে পারছে, এটা হয়তো 40,000 যাবে, 64,000 যেতে পারে, 50,000 যেতে পারে। এটা কতজন নিশ্চয়ন করেনি ওইটার উপর নির্ভরশীল। বুঝতে পারছো, সম্পূর্ণ নির্ভরশীল ওইটার উপর। রৌদ্র আর সময় পাইছে না, তো ওইটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বুঝতে পারছো, তো যাই হোক, আমি আশা রাখি 42-44,000 পর্যন্ত যেতে পারে ইনশাল্লাহ। বুঝতে পারছো, তারপরে ওদের নিশ্চয়ন করতে হবে যারা ওয়েটিং থেকে চান্স পেয়েছে। তারপরে ফাইনালি ওই দিন একটা লিস্ট প্রকাশ করবে, তারপরে একটা ফাইনাল লিস্ট প্রকাশ করবে যারা কারা ভর্তি হতে পারবে না পারবে। প্রথম আর দ্বিতীয় ওয়েটিং লিস্ট, ওইখানে ভর্তির ডেট দিয়ে থাকবে। ঈদের পর থেকে ভর্তি শুরু হয়ে যাবে। বুঝতে পারছো, প্রথম ধাপের ভর্তি বলা হয় এটাকে। এখানে তোমার যারা প্রথম নিশ্চয়ন, দ্বিতীয় নিশ্চয়ন যারা করছে, ওরাই ফাইনালি ভর্তি হতে হবে। তখন এটা আমার মতো এপ্রিলের প্রথম সপ্তাহ তো দ্বিতীয় সপ্তাহে ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম 7 থেকে 10 দিনের মতো সময় দিবে। বুঝতে পারছো, যখন ভর্তি হয়ে যেতে পারবে তখন অনেকেই ভর্তি হবে না, তখন প্রচুর সিট ফাঁকা হবে। তখন দেখবে যে তৃতীয় ওয়েটিং, সর্বশেষ ওয়েটিং বলা হয় ওটাকে, ওটা তৃতীয় ওয়েটিং দিবে। ওইটা দেখবে যে 45,000 থেকে 60,000, 65,000 পর্যন্ত যেতে পারে। যেটা যাবে ওইটাই, পরবর্তীতে আর কোনো ওয়েটিং লিস্ট দিবে না, সিট ফাঁকা থাকলেও জীবনও দিবে না। বুঝতে পারছো, মানে গতবার দেয়নি, গতবারের নিয়মটা বলতেছি, অন্যান্য বিষয়গুলো এক এক সময় এক এক নিয়ম ছিল। তখন বিষয়টা হলো যে ধৈর্য ধরো ছাড়া কিছু করার নাই। এটা হচ্ছে আসল কথা ভাই।
আমাকে এ পর্যন্ত কল দিয়েছে, সিমে কল দিয়েছে। গতকাল সারাদিন আমি ব্যস্ত ছিলাম, অনলাইনে আসতে পারিনি। কয়েকশো সিমে কল আসছে, প্রায় 300-400 মতো সিমে কল আসছে, আমি একটা রিসিভ করতে পারিনি। হোয়াটসঅ্যাপে কল আসছে প্রায় কয়েকশো, প্রায় এখন পর্যন্ত দেখলাম যে প্রায় 200-র মতো কল হোয়াটসঅ্যাপে। অ্যাসিস্ট্যান্ট আপু হোয়াটসঅ্যাপ ডাক্তারদের কাজ করে ভাই, আমি কল রিসিভ করতে ব্যস্ত মানুষ। যাদের দায়িত্ব নিয়েছি ভাই, আমার এখন মাথা পুরো হ্যাং, মানে সম্পূর্ণভাবে আমি টেনশনে আছি। যাদের দায়িত্ব জিনিসটা কত বড় কাজ এটা এখন বুঝতে পারছো। এই যে 20-25 জনের দায়িত্ব নিচ্ছি, মেধা গোটার, রাজধানী গোটার, আরো 20-25 জন। আমারটা আমি বুঝতেছি আমি যে কোন পরিস্থিতিতে আছি ভাই। আমি সামনে বার থেকে এগুলি এসব কাজ আর করবো না, কন্টেন্ট করবো। আমি ভাই কনসালটেন্ট ফরেনার নিয়ে পড়ে থাকবো বাস। এগুলি অনেক প্যারা, বুঝতে পারছো, এখন বুঝতেছি কি প্যারা যায়, অনেক কষ্টের। তো যাও, তো এখন বিষয়টা হলো যে তোমার করতে হবে, লিস্ট দিলে তুমি জানতে পারবা, তার সবারই হবে। তখন এবারও আমি বলে রাখি, এবারও তোমার কি সিট ফাঁকা থাকবে, এবারও সিট ফাঁকা থাকবে, সিট কিন্তু ফিল আপ হবে না। অথচ ওয়েটিংয়ে থাকবে 60,000, 65,000, 70,000, কিন্তু ওরা ভর্তি সুযোগ পাবে না। এই দুর্নীতিটা যেন এবার না হয়, এই সিস্টেম যেন এবার না হয়, এটার জন্য আগে থেকে তোমাদেরকে সচেতন করে দিচ্ছি এই কন্টেন্টের মাধ্যমে। তোমরা সবাই একত্রিত থাকো। বাকিরা আমি যদি সময় সুযোগ পাই, বাকিরা গতবার পারিনি, গতবার সংস্কার কমিটি মানে সরকার ছিল, যাওরা ছিল, বুঝতে পারছো, এক একটা বিরুদ্ধে। কিন্তু আমি ওরা যে আমলে ছিল, এই আমলে ওদের বিরুদ্ধে আমি শব্দ নিক্ষেপ করছি, আমি ওদের বিরুদ্ধে কথা বলছি, আমি অনেকগুলি কন্টেন্ট ধরে এসেছি। কি করবে, যা সত্য তা তুলে ধরছে। ওদের দুর্নীতি, ওদের আচার ব্যবহার, ওদের আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের রক্তাক্ত করা হয়েছিল, স্টুডেন্টদের মারধর করা হয়েছিল, টুকাই ভাড়া করে স্বাস্থ্য দপ্তরে ওরা এই কাজটা করছে, বুঝতে পারছো। তারপর সে তোমরা শেখ হাসিনাকে সরাইছিলা, তখন আমাদেরকে জানাইছিলা এরা যাওরা। এখন ভাই যারা আছে অনেক ভালো, স্বাস্থ্যমন্ত্রী আমাদের নরসন্দের, বুঝতে পারছো, সর্দার সাকাত হোসেন বকুল স্যার আমাদের নরসিংদীর স্বাস্থ্যমন্ত্রী। এই গতকালের আগের দিন ঢাকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মানে পিজি হসপিটাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হসপিটালের অধ্যক্ষ নির্বাচিত হয়েছে আমাদের এলাকার নরসিংদীর ডাক্তার ABM আব্দুল সিদ্দিক স্যার, মানে এই নির্বাচিত হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্য সেক্টরটা এখন নরসিংদীর হাতে, বুঝতে পারছো। এমনকি স্বাস্থ্যমন্ত্রী আমরা যে একদম যোগ্যতম ব্যক্তিকে পেয়েছি, স্বাস্থ্য দপ্তরকে অনেক সেরাভাবে, অসাধারণ, বিগত 17 বছর এবং স্বাস্থ্য মানে মন্ত্রী এরকম ছিল না, বুঝতে পারছো। স্বাস্থ্য 17 বছরের ধ্বংসাত্মক স্বাস্থ্য অধিদপ্তরটাকে, স্বাস্থ্য সেক্টরটাকে, চিকিৎসা সেবাটা কিন্তু নতুনভাবে, পরিপূর্ণভাবে, অসাধারণভাবে গুছাচ্ছে স্যার, বুঝতে পারছো। ওইগুলো নিয়ে পরে কন্টেন্ট তৈরি করবো। যাও, আশা করি এবার সরকারের কাছে নির্দেশ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ, এবার যেন যারা সিদ্ধ ফাঁকা অবশ্যই থাকবে, কিন্তু যারা ওয়েটিংয়ে থাকবে ওদের তার লিস্ট দিবে না, ওদের জন্য ভর্তি সুযোগ করে দেওয়া হয়, যেন ওদের ভর্তি নিয়ে নেই, ভর্তি সুযোগ করে দেয়। আমরা যেন গতবারের মতো আর ভাই এত প্যারাটা নিতে পারবো না। হাইকোর্টে পর্যন্ত রিট করছে, ওইটা পর্যন্ত অকার্যকর হয়ে গেছে, বুঝতে পারছো। অনেক গতবার ইচ্ছা করে এগুলি করেছে, বুঝতে পারছো। যাক, সিট ফাঁকা থাকবে, অথচ তোমরা আসো হয়রানিতে। মেডিকেলে ভর্তির পরেও সিট ফাঁকা থাকবে, এটা মনে রাখো। যুগ ধরে 200-300 করে সিট ফাঁকা থাকেই ভাই, এবারও ফাঁকা থাকবে, কিন্তু ভর্তি সুযোগ পাবা না তুমি। দেশের সমস্যা, যদি সিস্টেম চালু না করে তাহলে তুমি পড়তে পারবা না। তো তৃতীয় ওয়েটিং থেকে আসার আগে 60-65 হাজার পর্যন্ত যেতে পারে। আর ডেন্টাল তো আছে, যারা অনলি ডেন্টাল করছো। এখন একটা কথা আলোচনা করি, সেটা হলো যে তোমার, আমরা ছোটবেলায় বলতাম আগে যখন, যে আগে গেলে বাগে খাই, পিছিয়ে গেলে টাকা পাই, বুঝতে পারছো। এই দ্বিতীয় ওয়েটিং থেকে যাদের নাম আসবে না, এরা সবচেয়ে লাভবান হবে। তৃতীয় ওয়েটিং থেকে যাদের নাম আসবে না, এরা সবচেয়ে লাভবান হবে। বলার ভাষা না কি পরিমাণ লাভবান হবে। এটা নিয়ে আমি কন্টেন্ট তৈরি করলে 10 মিনিট চলে যাবে। কিভাবে জানো? প্রথম ওয়েটিং থেকে যাদের লিস্ট দিচ্ছে, 10,000 সিরিয়ালে কোন না কোন মেডিকেল কলেজ আসছে। হ্যাঁ, বারডেমে যেমন এক ম্যাম, ডাক্তার ম্যাম মেসেজ দিয়েছিল যে 6,600 পজিশন বারডেমে আসেনি, আসছে অন্য মেডিকেল কলেজ। আমি তো পুরো অবাক মেসেজ দেখে। উনি ডক্টর, ওনার আপু বোনের। তারপর আমার প্রফেসর আজকে, প্রফেসর ম্যাম, গাইনোকোলজি ডিপার্টমেন্টের হেড, সেরা প্রফেসর, বুঝতে পারছেন। আমার ম্যাম আজকে কল দিয়েছে, ম্যামের মেয়ে, বুঝতে, আমার প্রফেসর ম্যামের মেয়ে বারডেমে পড়াইবার একমাত্র শখ, ইচ্ছা, পজিশন মাত্র 7,000, বুঝতে পারছো। 7,000 সিরিয়ালে বারডেমে আসে, মাথা হ্যাং শুনে। তারপরে শুনতে পারছি সর্বোচ্চ 6,400 সিরিয়ালও বারডেমে আসেনি। এবার আর কয়েকশো সিরিয়াল নিয়ে সরকারিতে এমনি চান্স হয়ে থাকা। ভাই বিষয়টা কি জানো, এই যাদের নাম আসছে না, এরা অনেকেই ভর্তি হবে না। এখান থেকে 70% ভর্তি হবে না, নিশ্চয় করবে না, শিওর থাকো, বুঝতে পারছো। বারডেমে গতবার 8,500 পর্যন্ত চান্স পাইছে সরকারি, মানে প্রাইভেট মেডিকেলে গতবার 60,000 সিরিয়াল পর্যন্ত যাদের সিরিয়াল ছিল ওরাও চান্স পেয়েছে। তুমি হতাশাই কেন? এবার এটা এমন থাকে প্রথম দিকে, গত 3 বছর দেখতেছি, প্রথম দিকে একটু হাইপার থাকে, একটু থাকে, আবেগ পিনিকি থাকে, এটা পরে আর ভর্তি হয় না। এত হাইপার হওয়ার কারণ নাই, সিরিয়াল যাবে, অনেক দূর যাবে, এতটুকু বলে রাখি, টেনশনের কারণ নাই। সিরিয়াল ভর্তি হওয়ার পরে সিট ফাঁকা থাকবে, এটা শিওর থাকো, সবসময় সিট ফাঁকা থাকতেছে।
2022-23 সেশনে অটোমেশন সিস্টেম চালু এসেছে, ওই বছর সিট ফাঁকা ছিল 247টা। 2023-24 সেশনে অটোমেশন সিস্টেম ছিল, ওই বছর সিট ফাঁকা ছিল 128টা। 2024-25 সেশনে অটোমেশন সিস্টেম ছিল, এই বছর সিট ফাঁকা ছিল প্রথম দিকে 600, তারপর সর্বশেষ সিট ফাঁকা ছিল 434টা, 467টা সিট ফাঁকা ছিল। 2025 সালে 26 সালে আমি আসাদুল্লাহ রক্ত দিয়ে লিখে রাখলাম এরপরও সিট ফাঁকা থাকবে, 100টা সিট হলো ফাঁকা থাকবে, কিন্তু 32 সিস্টেম সুযোগ হবে না। ওই 22-23 সেশন, 23-24 সেশন অন্য সিস্টেম ছিল, ওদের সার্কুলার দিয়েছিল তিনটা করে সার্কুলার দিয়েছিল, ওয়েট ইংলিশ 3টা দিয়েছিল না 4টা দিয়েছিল। তো এবার কি করে, গতবারের সিস্টেম যদি এবার করে তাহলে ভাই জয় বাংলা শেষ, কিছু করার না, কিন্তু করবে না। যদি করে তাহলে আমি তো আছি, আমার নির্দেশে আবার আন্দোলন করে একদম সবাইকে করে ফেলবো। আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভাই অভিজ্ঞ, এমনকি স্যার একজন লোক, উনি এটা করবে না স্যার ইনশাল্লাহ, বুঝতে পারছো। ঈদের পরে আমাদের মিটিং আছে নরসিংদীতে, আমাদের যে ডাক্তার কমিটি, আমাদের মেডিকেল স্টুডেন্ট আছে, আমরা অলরেডি উদ্যোগ নিচ্ছি। আমরা আমাদের যারা সিনিয়র ভাই ডাক্তার আছে নরসিংদী, সব কিছুর জন্য সেরা নরসিংদীর ডাক্তার ভাই আপুরা মেডিকেল স্টুডেন্টরা কি স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আমরা একটা বিশাল পর্যায়ে একটা প্রোগ্রাম করার চিন্তা ধারণা চলতেছে, বুঝতে পারছো। শুধু আমাদের মেডিকেল সেক্টরদের নিয়ে, মেডিকেল মানে যারা নরসিংদী জেলার যারা মেডিকেল স্টুডেন্ট, যারা ডাক্তার সিনিয়র জুনিয়র যারা আছে সবাইকে নিয়ে, স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, এমনকি আমাদের কি ঢাকা মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপযাত্রা আমাদের এলাকারই, আমাদের পাশের গ্রামের। তো এই স্যারকে নিয়ে ABM আব্দুল স্যারকে নিয়ে কিন্তু আমরা একটা মিটিং করার চিন্তা ভাবনা চলতেছে, মানে একটা অনুষ্ঠান, বুঝতে পারছো। যাও, তখনও চেষ্টা করবো ইনশাল্লাহ স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ে আমি সরাসরি পৌঁছাইবার ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো। ওনার যেসব আত্মীয় স্বজন আমি ওনাদেরকে চিনি, ওইভাবে পৌঁছাতে পারলে মেডিকেল অ্যাডমিশনে 3rd টাইম চালু, এমনকি এবছর প্রাইভেট কলেজগুলিতে জন্য ভর্তির 2য় সার্কুলার অথবা সুযোগ করে দেয়, এগুলি তুলে ধরবো সুন্দরভাবে, বুঝতে পারছো। যাও, আগে গেলে বাগে খাই, পিছনে গেলে টাকা পাই। হ্যাঁ, বিষয়টা কি, 2য় সার্কুলার যাদের নাম আসবে, হ্যাঁ, ওরা দেখবে যে পজিশন বহুত দূরে থাকবে, কিন্তু চান্স পেয়ে যাবে, ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে, যেগুলি তো কল্পনার বাইরে না, যেগুলি মানে প্রথম আবেদন হচ্ছে ভালো সিরিয়াল থেকে কোন মেডিকেল কলেজ আসছে, দেখবে গতবার 50,000 সিরিয়াল থেকে টপ সারি মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে। বেটা ওই যে সিট ফাঁকা আছে এখন দিয়া দিছে, যেমন ভালো পজিশন থেকে ভালো মেডিকেল কলেজ পেয়ে গেছে 2য় আবেদনে আর 3য় সার্কুলার, 2য় লিস্টটা 3য় লিস্টে। এবারও কিন্তু এটাই ঘটবে, রিল্যাক্স। আর মাইগ্রেশন আছে, অটো মাইগ্রেশন হবে, তারপর ঐচ্ছিক মাইগ্রেশন আছে, ঐচ্ছিক মাইগ্রেশন আরো ভালোগুলিতে যেতে পারবা। ধৈর্য ধরো ভাই, ফোন সবাই রিসিভ করতে পারি না, ব্যস্ত থাকি দুনিয়াতে, মনে হয় যদি কোনো ব্যস্ত মানুষ থাকে মনে হয় যে আমি এত পরিমাণ ব্যস্ত থাকি, কল দিতে আমার সিমটা তো নষ্ট হয়ে গেছিল গত কয়েকদিন আগে, অফিস থেকে সন্দেহজনক করে ইয়া করেছে। আমি ভাই মেধাগোটা অ্যাপ্লিকেশন, আজকে লাস্ট ডেট, ওদের নিয়ে আমি চিন্তা পেরেশনে, ঘুমটুম কোনো কিছু নাই। এই যে অপরিচিত কাব্যের লেখক আমি, বিশাল বড় কাব্যগ্রন্থ কয়েক বছর লাগে লেখছি, 4-5 বছর লাগে। এই কাব্য যে রমণীর জন্য লিখছি, যে প্রাক্তনের জন্য লিখছি, এর নামই ভুলে গেছি, কালকে নাম মনে আসতেছে না। অথচ এই সেরা একটা কাব্য আমার জীবনের লেখায়, বিশাল বড় কাব্যগ্রন্থ, বুঝছো। প্রেম বিরহ, দুঃখ কষ্ট বেদনা, মোটিভেশন, ইসলামিক বিদ্রোহ, সবকিছু ইনক্লুডিং। মাথা কাজ করতেছে না, সম্পূর্ণ রূপে হ্যাং আছে আমি, বুঝতে পারছো। টেনশনের কারণ না, ডাক্তারদের ম্যাট্রিমনি আছে আমার এখানে, কয়েকশো বায়োডাটা জমা পড়ছে, ওদেরও বায়োডাটা অ্যাপ্রুভ করতে পারতেছে না, 330টা বায়োডাটা হয়ে গেছে। এই মাসে গত মাসে 76,000 টাকা হাদিয়ে আসছে, সম্মানিত ইচ্ছা করে ডাক্তাররা বায়াপুরা আমার ওয়েবসাইট doctorsmatrimonyvideo.com থেকে। এই মাসে 10 দিন হাদিয়ে এসেছে 35,000 টাকা, আলহামদুলিল্লাহ। এই গত 3 দিন যাবত এখানে আমি ওয়েবসাইট 1 মিনিটও সময় দিতে পারি না। বড় প্রফেসর ডাক্তাররা ফোন দিচ্ছে যে আমাদের বায়োডাটাগুলো